মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একেবারে সমান সমান বসালেন, একসাথে মেহমানদারি করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো অমুসলিম এবং অত্যন্ত দুষ্ট মানুষ, এই মানুষটাকে আপনি আপনার পাশে বসালেন, কারণটা কি? নবীজি বললেন, কারণ হলো সে তার কওমের নেতা, তার কওমের সর্দার, অতএব ইসলাম যে যেটার যোগ্য ওটার মর্যাদা দিতে শিখিয়েছে। ও যদি ইসলাম গ্রহণ করতে চায়, ওরে সর্দার মনে করতে হবে, ওকে ওই মর্যাদা দিতে হবে, তাহলে সে বুঝবে ইসলাম কবুলের পরেও তাকে মর্যাদা দেওয়া হবে, তার সম্মান থাকবে। আল্লাহর হাবিবের অতিথি পরায়ণতা, মেহমানদারি এবং আন্তরিকতা সম্মান পেয়ে লোকটি যাবার আগে বলল, ও মুহাম্মদ, আপনি অনুমতি দিলে মন খুলে প্রাণ ভরে একটি কথা বলতে চাই। আল্লাহর হাবিব বললেন, মন খুলে প্রাণ ভরে নির্ভয়ে আপনি যা খুশি বলতে পারেন, অবশ্যই মর্যাদা দেওয়া হবে। ওই লোকটি বলল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আর কিছু বলবো না, একটি কথা বলে আমার বক্তব্য শুরু এবং শেষ। নবীজি বললেন, কি বলতে চান? লোকটি বললেন, ইসলাম এত ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু এত ভদ্র, আর ইসলাম যে এত মর্যাদা আমি বুঝতে পারি নাই, আমি মুগ্ধ হয়েছি, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা কথা ছিল একটাই, কিন্তু দাওয়াতের একটা বাক্য পরিবর্তন ছিল। বাক্য পরিবর্তন ছিল কয়টা? একটা। কারণ সব নবীরা বলেছেন, ইয়া কওমি উবুদুল্লাহ, হে আমার দেশবাসী, হে আমার জাতি, হে আমার কওম। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাটা ভিন্ন বলেছেন, তিনি ইয়া কওমি বলেন নাই। কারণ তিনি যদি বলেন ইয়া কওমি, শুধু আরব জাতি হবে, আর কেউ হবে না। আল্লাহর হাবিব বলেছেন, কারণ তিনি আরব জাতির নবী নয়, তিনি হিন্দুস্তানের নবী নয়, এই বাংলার নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির সীমানা যতটুকু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির সীমানাও ততটুকু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাব্বিল আলামিন আর রাহমাতাল লিল আলামিন, এই আলামিন মানে সমস্ত সৃষ্টির যিনি রব, তার রুবুবিয়াতের সৃষ্টির ভিতরে সবকিছুর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবী। তিনি জিনের নবী, তিনি সমস্ত সৃষ্টির নবী, তিনি পিঁপড়ারও নবী, পাখিরও নবী, বাঘেরও নবী। যেখানে আল্লাহর সৃষ্টি সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি ছিল না আছে? এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আর কারো নবুয়তি আসবে না। এই জন্য তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, হে মানব জাতি এবং জিন জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা, কোনো বিধানদাতা নেই, কোনো উপাস্যনা মালিক নেই। এই জন্য তোমরা আইন মানবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, বিধান মানবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এবং উপাসনা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তুফলিহুন, আর এর মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ। এর মধ্যেই কি? কল্যাণ। এই জন্য একজন নবীর ওফাতে, অথবা একজন নবীর বর্তমানে, এক নবী থাকা অবস্থায় আরেক নবীও ছিল, ভৌগোলিক অবস্থানে এক এক জায়গায় এক একজন, কিন্তু কোন নবীদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় নাই। কোন নবী কারো বিরুদ্ধে, কোন নবীর বিরুদ্ধে কথা বলে নাই, শত্রুতা তৈরি হয় নাই। এর কারণটা কি? কারণটা এই সবার চিন্তা ছিল, উদ্দেশ্য ছিল, জমিন যার, আইন চলবে তার, সৃষ্টি যার, হুকুম মানবো তার, গোলামি করব তার। কিন্তু আমাদের পলিটিক্যাল লিডার গুলো ক্ষমতায় যারা যায়, দেখা যায়
একজনের ক্ষমতায় থাকলে আরেকজনকে গুতায়, একজনের ক্ষমতায় থাকলে আরেকজনের জেলখানায় লইয়া যায়, আবার এইজনের ক্ষমতা গেলে দেশ ছেড়ে চলে যায়, আবার আরেকজন ক্ষমতা আসতে তারে উল্টা গুতায় ঢুকায়, ঠিক না? এর কারণ আমরা একজন আরেকজনের প্রতিপক্ষ, একজন আরেকজনের প্রতিপক্ষ। কিন্তু মূলত যদি দেশ আর জাতির সেবা আল্লাহর বিধান দিয়ে করার চিন্তা থাকতো, তাহলে একজন আরেকজনের হতো সম্পূরক, এক দল আরেক দলের হতো কলিজার টুকরা, এক লিডার আরেক লিডারের জন্য হতো আপনার মর্যাদার আসন। আপনি দেখেন, একজন ইহুদি কওমের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তাকে খবর দেয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। তিনি বললেন, একটি চাদর দাও। একটি চাদর বিছিয়ে দেওয়া হলো। ওই অমুসলিমকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একেবারে সমান সমান বসালেন, একসাথে মেহমানদারি করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো অমুসলিম এবং অত্যন্ত দুষ্ট মানুষ, এই মানুষটাকে আপনি আপনার পাশে বসালেন, কারণটা কি? নবীজি বললেন, কারণ হলো সে তার কওমের নেতা, তার কওমের সর্দার, অতএব ইসলাম যে যেটার যোগ্য ওটার মর্যাদা দিতে শিখিয়েছে। ও যদি ইসলাম গ্রহণ করতে চায়, ওরে সর্দার মনে করতে হবে, ওকে ওই মর্যাদা দিতে হবে। তাহলে সে বুঝবে ইসলাম কবুলের পরেও তাকে মর্যাদা দেওয়া হবে, তার সম্মান থাকবে। আল্লাহর হাবিবের অতিথি পরায়ণতা, মেহমানদারি এবং আন্তরিকতা সম্মান পেয়ে লোকটি যাবার আগে বলল, ও মুহাম্মদ, আপনি অনুমতি দিলে মন খুলে প্রাণ ভরে একটি কথা বলতে চাই। আল্লাহর হাবিব বললেন, মন খুলে প্রাণ ভরে নির্ভয়ে আপনি যা খুশি বলতে পারেন, অবশ্যই মর্যাদা দেওয়া হবে। ওই লোকটি বলল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আর কিছু বলবো না, একটি কথা বলে আমার বক্তব্য শুরু এবং শেষ। নবীজি বললেন, কি বলতে চান? লোকটি বললেন, ইসলাম এত ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু এত ভদ্র, আর ইসলাম যে এত মর্যাদা আমি বুঝতে পারি নাই, আমি মুগ্ধ হয়েছি। আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে হসনুল আখলাক, আপনার চরিত্র, আপনার আদর্শ হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক, উত্তম চরিত্র হতে হবে, ভদ্র হতে হবে। আপনার অবর্তমানে পেছনে পেছনে মানুষগুলো যেন আপনাকে ভালোবাসে, আপনাকে হারালে যেন মানুষগুলো চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, একটি ভালো মানুষ তুমি আমাদের থেকে নিয়ে গেলে, একটি ভালো মানুষ তুমি আমাদের থেকে নিয়ে গেলে, একটি ভালো মানুষ তুমি আমাদের থেকে নিয়ে গেলে। ভাই, এই পিম্বরে বসেছি, আল্লাহর কসম, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আল্লাহর দেওয়া আমানত। এই যে মিম্বরে বসেছি, বসতে দিয়েছেন কে? এটা আল্লাহর দেয়া নিয়ামত এবং এটা আল্লাহর দেয়া আমানত। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আবার আমানত রক্ষা করে কথাগুলো কি? আপনি এলাকার নেতা, এটা আল্লাহর দেয়া নিয়ামত এবং আল্লাহর দেয়া আমানত। আপনি মসজিদের কমিটি, মসজিদের পরিচালক, এটা আল্লাহর দেওয়া নিয়ামত এবং আপনার কাছে আল্লাহর দেওয়া একটি দায়িত্বটা আমানত। প্রত্যেকটি আমানতের জন্য জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আপনি কতটুকু বিশ্বস্ততার সাথে, কতটুকু আন্তরিকতার সাথে আল্লাহর দেয়া দায়িত্ব পালন করেছেন, একমাত্র আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য। দ্বীন কায়েমের জন্য আপনার যত ইবাদত বলেন, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে দ্বীনের পক্ষে কথা বলা, মানুষকে দ্বীনের পথে আহ্বান করা। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মসজিদের নববীতে একজন মুসলিম আসলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মসজিদে তখনও তিনি বসা। সালাতের পরে এক এক দল এক এক জায়গায় বসে মসজিদে যার যে কাজে ব্যস্ত। এক দল বসে সেখানে তালিম দিচ্ছে, আর এক দল বসে সেখানে জিকির আজকার তাসবিহ পড়ছে, এবং অন্য দল কোরআন তিলাওয়াত করছে, কোরআন শেখাচ্ছে। কিন্তু এক জায়গায় এক লোক দ্বীনের দাওয়াত দিচ্ছে, মাসলা মাসাইল দ্বীনের কথা বলছে, তাওহীদের কথা বলছে, বক্তব্য দিচ্ছে, বসে আছে। লোকটি বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নও মুসলিম, আমি জানি না কোন মজলিসটা উত্তম, কোথায় বসলে পরে আমি জিতবো। আপনি আমাকে বলে দেন কোনটা উত্তম, কোথায় বসবো। আল্লাহর হাবিব বললেন, সব কটার চাইতে উত্তম হলো যেখানে দাঈ আল্লাহ, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে দ্বীন শেখানো হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, সব উম্মতের সেরা উম্মতে মুহাম্মদ। এর কারণ হলো দুইটা। এর কারণ কয়টা? এর কারণ হলো দুইটা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর প্রথম কারণ হলো তোমরা নিজেরা সৎ কাজ করবে আর মানুষগুলোকে সৎ কাজের দিকে আহ্বান করবে। তাহলে সৎ কাজ হলো আল্লাহর কোরআন দিয়ে কাজ করা, আল্লাহর কোরআন থেকে কথা বলা। আপনি বলেন, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ বিধান আর কিছু কি আছে না হবে? আর কিছু নাই, আর হবেও না। নিজেরাও সৎ কাজ করবে, মানুষগুলোকে সত্যের দিকে ডাকবে। আর 2 নাম্বার কাজটা, দ্বিতীয় নাম্বার কাজটা হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার। নিজেরা মন্দ কাজ করবে না, কাউকে মন্দ কাজ করতে দেবে না, বাধা দেবে না। এই 2টা কাজ যার মধ্যে থাকবে সে হবে শ্রেষ্ঠ উম্মাহ। আর এই 2টা কাজ যার মধ্যে থাকবে না, উম্মতে মুহাম্মদী হওয়ার পরেও সে শ্রেষ্ঠ উম্মাহ হবে না।